এভাবেই মাইকিং করে বাজারে বাড়তি দামে পণ্য বিক্রি না করার হুঁশিয়ারি দেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যরা। মূলত বাজার নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট রোধে সকালে চট্টগ্রামের রিয়াজউদ্দিন কাঁচা বাজারে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। এ সময় বেশিরভাগ দোকানে মূল্য তালিকা না থাকার কারণে বিক্রেতাদের সতর্কতামূলক হুঁশিয়ারি দেওয়া হয়। ব্যবসায়ীরা প্রথম যে কয়েকদিন অনেকগুলি পণ্যের কিন্তু দাম কমে গেছিল, আবার দেখি যে নতুন করে বাড়ার চেষ্টা করতেছে। এই ধরনের তৎপরতা রোধে ছাত্ররা ইতিমধ্যে মাঠে নেমেছে। ট্রাফিকের পরে বাজার তদারকিটাকে তারা কাছে নিয়েছেন। সরকারের পক্ষ থেকে মনিটরিং করে করা যাবে না ব্যবসায়ী যদি নিজের থেকে এগিয়ে না আসে। তো সেই জন্য আমরা আজকে আমাদের ক্যাবের পক্ষ থেকে আমরা চট্টগ্রামের অনেকগুলি বাজারে ব্যবসায়ীদের কাছে রিকোয়েস্ট করছি, মানুষ অসুবিধায় আছে, কষ্টে আছে, এই সময়টাতে তারা যেন মানুষকে সিন্ডিকেট করে, কারসাজি করে, চাঁদাবাজি করে অতিরিক্ত মুনাফা না করে, অতি মুনাফাটা বন্ধ করার জন্য আমরা তাদের কাছে রিকোয়েস্ট নিয়ে আজকে এখানে আসছি রিয়াজউদ্দিন বাজারে। আমরা আরও অন্যান্য বাজারগুলোতেও যাব। আমরা চাই একটি সুন্দর এবং প্রশ্নবান্ধব দেশ গড়ার লক্ষ্যে মানুষের যে পকেটের অবস্থা এটা স্বাভাবিক করার জন্য এবং বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য, দরদাম যাতে ঠিক রাখে সেটি আহ্বান জানানোর জন্য মূলত আজকে আমরা রিয়াজউদ্দিন বাজারে এসেছি। তাদেরকে জানাচ্ছি যদি আপনারা এই পাইকারি সাপ্লাইটা যদি অন্তত যদি দরদামের ক্ষেত্রে স্বাভাবিক রাখেন তাহলে দেশের অর্থনীতি এবং দেশের মানুষের যে পকেটের অবস্থা তারা যে স্বস্তিতে এই জিনিসটা কিন্তু ফিরে আসবে। মূলত আমরা এই কয়েকদিন ধরে যেহেতু জনজীবনে দুর্ভোগ অর্থনৈতিক মন্দা, আমরা জনসচেতনতা ক্রিয়েটের জন্য হচ্ছে যে কি মনিটরিং এর এই কাজটা করছে এবং এটা চলমানই থাকবে। আজকে অনিয়ম ধরা পড়ছে, বেশিরভাগই হচ্ছে করলা দেখলাম এখানে একজন বলতেছে 42 টাকা, একজন বলতে 80 টাকা, একজন বলতেছে এটা আগের দিনের মাল, আরেকজন বলতেছে এটা আজকের মাল। তো ওই জিনিসটার মধ্যে আমরা দেখতে পেলাম যে 100% ডিফারেন্স। এতটা ডিফারেন্স হওয়ার কথা না, অ্যাটলিস্ট 10 টাকা 15 টাকা এতটুকু ডিফারেন্স হওয়ার কথা। তো এই জিনিসগুলো আমরা এখানে তদারকি করতেছি। যে সিন্ডিকেটগুলো তৈরি হচ্ছে আমরা চেষ্টা করতেছি এই চেইনগুলো ভেঙে দেওয়ার জন্য, এবং আমরা চেষ্টা করতেছি আমাদের ছাত্র সমাজের মাধ্যমে এই তদারকিগুলো অব্যাহত রাখার জন্য। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। কোনো পণ্যের অস্বাভাবিকভাবে কোনো মূল্য বৃদ্ধি করতে না পারে এবং কারচুপি করতে না পারে, এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা খুঁজে বের করে সমাধান করা যায়, সেই প্রেক্ষিতেই আমরা আজকে বাজার তদারকিতে আসছি। তো আমরা এসে যে বিষয়গুলি দেখলাম যে মূল্য তালিকা দিচ্ছে না, আসলে মুখে একটা বলছে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে তার মুখের কথাটা সত্যি না, যে আমরা আসছি বিদায় আমাদেরকে একটা বলছে। তো আমরা সেই বিষয়গুলাই খুঁজে বের করার চেষ্টা করছি। এখানে এসেও কিছু অ্যানোমালি আমরা দেখেছি যে একটা প্রোডাক্ট এক জায়গায় 80 টাকা বিক্রি করতেছে, আরেক জায়গায় 60 টাকা, আরেক জায়গায় এবং 42 টাকা বিক্রি করছে। তো এইটা একটু অস্বাভাবিক মনে হয়েছে আমাদের কাছে। তো আমরা একটা ভাউচার পেয়েছি, আমরা দেখি ওই ভাউচারের যেখান থেকে আসলো সেখানে গিয়ে আমরা তদারকি করলে আর একটু ভালো ব্রিফ করতে পারবো। বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযানকে সাধুবাদ জানান ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা। এমন কার্যক্রম অব্যাহত থাকলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেকটা কমে আসবে বলে মনে করছেন তারা। সেটা দেশের জনগণের জন্য ভালো হচ্ছে। আর এটা তো মনে হয় আমরা এখন মাল আগের চেয়ে অনেক কম রেটে কেজি 210 টাকা কম বিক্রি করতে পারতেছি, কারণ আমাদের কোনো কস্টিং খরচ নেই। যে বর্তমান যে পরিস্থিতির সময় ওখানে খুব ভালো দেখা যাচ্ছে। আমরা আশা করি এই ধরনের ভালো পরিবেশ ভালো হওয়া দরকার। কাঁকড়া বেশি 50 টাকা, 55 টাকা, বেগুন বেশি 60 টাকা, একটা বেশি, একটা বেশি 40 টাকা, আর কি ফেব্রুয়ারি বেশি 20 টাকা 25 টাকা। এইভাবে আসলে নিয়ন্ত্রণ হয়ে যাবে। এখন মোটামুটি নিয়ন্ত্রণ আসে গেছে। সাজাদ হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।